নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাঁঠালের এঁচড়। তো বন্ধুরা, কিভাবে আমি এই কাঁঠালের এঁচড় রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। আমি গাছ থেকে একটি মিডিয়াম আকারের কাঁঠাল কেটে নিয়েছি। আর এই কাঁঠালটা আমি এখন দা দিয়ে কাটবো। আর তার জন্য আমি এক বাটিতে তেল নিয়েছি আর কাগজ পেতে নিয়েছি আর একটা গামলাতে জল নিয়েছি। আর কাঁঠালের মধ্যে প্রচুর আটা থাকে, এর জন্য আমি টুকরো টুকরো করে কেটে আগে জলে ধুয়ে নিয়েছি, যাতে আঠাগুলো একটু জলের মধ্যে একটু মানে আঠাগুলো কমে যায়। তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি, তা না হলে হাতের মধ্যে আঠা আঠা লাগবে। তো বন্ধুরা, এই যেভাবে করে আমি ভালো করে কাঁঠালগুলো ছুলে টুকরো টুকরো করে নিয়েছি। আর এর থেকে আমি যে বিচিগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মোটা যে একটা খোলসের মতো থাকে কাঁঠালের রুয়ার নিচে, সেগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর খুব সুন্দর করে বেছে নিয়েছি। তার মধ্যে আমি কিছু আলু কেটে নিয়েছি। এখন আমি এই কাঁঠাল সিদ্ধ করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি কাঁঠালগুলো দিয়েছি, সাথে আলুও দিয়েছি, আর 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে জল দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটু হাফ সিদ্ধ করে নিলে পরেই কাঁঠালের এঁচড়টা ভালো হয়, একটু নরম হয়। আর আমি পাটার মধ্যে এখন মশলা বেটে নেব। আমি জিরা আর ধনিয়া নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ জিরা নিয়েছি আর 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি। এখন আমি যে কাঁচামরিচ, শুকনো মরিচ আর আদা বাটবো। আর এই যে এঁচড় যে সিদ্ধ দিয়েছি, এঁচড় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এঁচড়টা নামিয়ে নেব। নামিয়ে এখন এই যে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা বেটে নিয়েছি, জিরা ধনিয়া বেটে নিয়েছি, আর এখানে গরম মশলা একটা বাটিতে বেটে নিয়েছি। তো বাটার পর্ব শেষ। এখন আমি কড়াইতে দিয়ে দিব তেল। আমি এই যে এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরা। এখন কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিলাম আর তেজপাতা জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ আর লবণ 1 চামচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ, আর সাথে যে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ওই মশলার মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি, যে কাঁঠাল আর আলু যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলে পরে এই কাঁঠালটা আর একটু মানে একটু মাখা মাখা হবে, গা মাখা হবে। এখন আমি এই কাঁঠালের মধ্যে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি আর ঢেকে দেব না, কারণ আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি। আর এখন গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত বন্ধুরা। এভাবে করে আপনারা কাঁঠালের এঁচড় রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।